খ্রিস্টানরা তাদের ধর্ম আলাদা বানিয়ে নিয়েছে, পারস্যরা তাদের ধর্ম আলাদা বানিয়ে নিয়েছে, কত জৈনরা তাদের ধর্মগত আলাদা বানিয়ে নিয়েছে। ওখানে স্পষ্ট। তাহলে আমি কিন্তু আপনাদের ভীষণটাকে ক্লিয়ার করতে চাইছি, একেবারে স্পষ্ট ক্লিয়ার করতে হবে। কারণ একজন চণ্ডীদাস সে দরগায় গিয়েছে বা তাদের ধর্মীয় স্থানে গিয়েছে, তাই সে জাহান্নামে যাবে। কেন আল্লাহ তাআলা বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। তার মানে হিন্দু জাহান্নামে যাবে, খ্রিস্টান জাহান্নামে যাবে, ইহুদি জাহান্নামে যাবে, পৃথিবীর যত ফিরকা রয়েছে সবাই জাহান্নামে যাবে, একমাত্র মুসলমানরা জান্নাতে যাবে। যদি তাই হয় তাহলে আপনাকে কি মেনে নিতে হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটুকু মেনে নিতে হবে, এটুকু মেনে নিতে হবে। অথচ আল্লাহর জমিনে আমরা চলি, পড়ি, দেখি, শুনি, কিন্তু এটাকে আমরা অতটা গুরুত্ব দিই না। কিন্তু এটা আমাদের একবারের জীবন, আবার আমাদেরকে দুনিয়াতে ফিরে আসব এমন কোনো ঘটনা ঘটে না। ইসলাম ধর্মের হিসাবে তো ঘটে না। অন্যান্য হিন্দু ধর্মের মতে কেউ কেউ বলে যে সংস্কার নামে একটা বিষয় রয়েছে, যে তারা যদি মারা যায় আবার নাকি জন্ম গ্রহণ করে, আরে আলাদা হিসাব। কেউ কুকুর, ছাগল, ভেড়া ইত্যাদি পশু হয়ে ইত্যাদি হয়ে জন্মগ্রহণ করে। কিন্তু আমাদের কি কোনো চান্স আছে? যদি চান্স থাকতো তাহলে তো কাজ হতো ভাই। কবরের দু চারটে বাড়ি খেয়ে, ফেরেস্তার বাড়ি খেয়ে উঠে গিয়ে বলতো যে আমার বাড়ি মসজিদের মধ্যে আজকে থেকে। ফজরে যদি চালা না পাই ভাগ্যে খারাপ আছে। কিন্তু আমাদের মুসলমান সমাজ আজকে একেবারে মানে কি বলবো, একেবারে অতল তলে তলিয়ে যাচ্ছে। অথচ এইটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাটাকে বলা হয় মানে জাহালাতের জামানা, অজ্ঞতার জামানা, নোংরামির জামানা, বর্বরতার জামানা। তিনি আসলেন, তার সাথে আসলো কোরআন, গোটা সমাজকে তিনি আলো জ্বালিয়ে দিলেন কোরআনের মাধ্যমে। ওই কোরআনটা আমাদের বাড়িতে নাই কি? আছে না? ওই কোরআনটাই আমাদের বাড়িতে আছে, কিন্তু দুঃখের বিষয় কি ওই কোরআনটা আমরা খুলে পড়িও না, অর্থ বোঝার চেষ্টা করি না। বলছিলাম যে ভবিষ্যৎ পুরাণের মধ্যে রয়েছে একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে বলা হচ্ছে। বাক্যটা কেমন? এরকম রয়েছে যে শেষ জামানায়, কলিযুগ, শেষ জামানায় একজন ব্যক্তি আসবে, তার সাথে থাকবে তার শিষ্যরা। বলি মন্ত্রটা নাকি এরকম আছে, মুহাম্মাদিতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত নিপশ্চাৎ মহাদেবা মরুস্থল নিবাসী নমঃ। হুবহু বাক্য, হাজার হাজার লোক দেখছে, ইন্টারনেটে যাচ্ছে, খালি একটা বাক্য এদিক ওদিকে হলে বলবেন শায়নুর রহমান বক্তৃতা দিবেন। আর 5 এবং 6 নম্বরে এই শ্লোকটাই রয়েছে। কি বলছে? আপনাকে বাংলাটা বলে দিই। মোহাম্মদ ইতি খ্যাত, চিঠি লিখতে গেলে ইতি কোথায় লিখেন? শুরুতে না শেষে? ইতি মানে শেষ। মোহাম্মদ নামের একজন ব্যক্তি ইতি খ্যাত, শেষে আসবেন বিখ্যাত ব্যক্তি, সমস্ত নবীদের সর্দার যিনি, সমস্ত নবীদের ইমাম যিনি, আল্লাহ তাআলা সবচেয়ে ভালোবাসার পাত্র যিনি, তিনি কি বিখ্যাত নন? তিনার নাম কি মোহাম্মদ নয়? তাহলে কি বলা হচ্ছে? যে মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত, তার সাথে থাকবে তার শিষ্যরা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সাথে শিষ্যরা ছিল কিনা? শিষ্য শাখা সমন্বিত, তার সাথে তার শিষ্যরা থাকবে। নিপশ্চাৎ মহাদেবা মরুস্থল নিবাসী নম, মরুস্থল মানে মরুভূমি, ওই মহাদেবকে নমস্কার, যে মহাদেব মরুভূমির মধ্য থেকে উঠে আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একেবারে স্পষ্ট রয়েছে তাদের ধর্মগ্রন্থে, এবং কোথায় আছে তাও বলে দিলাম। কত রেফারেন্স দেব আবার? এখানে রয়েছে যে এই ব্যক্তিকে তোমরা কি করো? মেনে নিও। এই ব্যক্তিকে অনেক মন্ত্র আছে, ওদিকে যাব না। বলছিলাম যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই একটা দাওয়াত দিয়েছে মানুষকে, যে মানুষকে শিরক করা থেকে দূরে থাকতে হবে। একেবারে স্পষ্ট কথা শুনে নেন। আমরা লুকমান হাকিমের উপদেশ থেকে বুঝলাম শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। আচ্ছা, আমি আমার ভাষায় একটা শিরকের সংজ্ঞা করেছি, আমার ভাষায়।
একটু শোনায় আপনাকে, তাহলে বুঝতে পারবেন শিরক কি। ধরেন আপনার বয়স হচ্ছে 60 বছর। কত বছর? 60। তো যার 60 বছর বয়স, আমি আশাবাদী 40 বছর তো ইবাদত করেছেন উনি, 20 বছর বাদ থাকলেও 40 বছর ইবাদত করেছেন। এই লোক তাহাজ্জুদ আদায় করে, এই লোক দান সাদাকা করে, 5 ওয়াক্ত সালাত তো আদায় করেই। এই ব্যক্তি 8 লক্ষ টাকা অনেক কষ্ট করে জোগাড় করেছে। জোগাড় করার পরে মক্কাতে গিয়েছে হজ করতে। এখানে একটু দাঁড় করাই, এবার একটা হাদিস বলি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারুর হজ যদি কবুল হয়ে যায় তার একটা নেকি জান্নাত। কথা বুঝেননি? হজ কবুল হলে কি নেকি? জান্নাত। আচ্ছা, এবার আগের অংশ শুনেন। ওই লোকটা আব্দুর রহমান সৌদি আরবে গেল, হজ করলো, জীবনে কিছু পাপ করেছিল। কথার কথা, এই লোকের হজ কবুল হয়ে গেল। এখন যদি মারা যায় কোথায় যাবে? জান্নাতে যাবে। তার মানে ওর হজটা কবুল হয়ে গেল। এই জন্যে পাবলিক দেখবেন কি চালাক, আল্লাহর সাথেও বাটপারি করে। হজ করতে গেলে দেখবেন নিজের টাকাতে করে না, বাপের জমি বিক্রি করে। মানে ওর ইনকামের প্রতি ওরই ভরসা নাই। বেশিরভাগ মানুষ দেখবেন হজ করতে গেলে জমি বেচে। আরে আল্লাহর সাথে কি করে বাটপারি করতে হয়, কেন? ও মনে করে যে টাকার মধ্যে বিড়ি বিক্রি করার টাকাও আছে, মানুষকে ঠকানোর টাকা আছে। এত বড় ইবাদত করবো, যদি না কবুল হয়, তোমার বাপ খাঁটি ছিল, বাপের আমি জমিটা বিক্রি করি, ইনশাল্লাহ আমার হজ হবে। অন্তরের মালিক আল্লাহ তাআলা, তিনি সব জানেন, সব জানেন। তো সেই ব্যক্তি এবার শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরে নামলেন, বাংলাদেশের বুকে। নামার পর কিছু লোক ওরস করবে, সামনে বাবার ওরস। তো ওরস করার জন্য কিছু লোক দাঁড়িয়ে বলছে, জনাব কোথায় গিয়েছিলেন? হজ করতে বেটা, আমাদের ওরস হবে। ওরসও যা, পূজাও তাই। ভালো করে বুঝবেন, ওরসও যা, পূজাও তাই। আমাদের ওরস হবে, আমাদের পুজো হবে, আপনি কিছু দিয়ে যান। তো চাচা ভাবছে, আরে কিছুই তো নাই, দেখি তো। এই পকেট খুঁজছে, খুঁজে খুঁজে খুঁজে, হ্যাঁ পেয়েছি, 5 টাকা। এ আমার কাছে ছিল 5 টাকা, বুঝলেন? এখন এই 5 টাকা, ক টাকা খরচ করে হজে গিয়েছিল? 8 লাখ, 7 লাখ, 7 লাখ ধরেন, 7 লাখ খরচ করে হজে গিয়েছিল। বলছে, বেটা আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, তো তোমরা পুজোর চানা চাইছো, ওরসের চানা চাইছো, এই নাও। তো তাদের হাতে ছিল আংটি, থাকে না? তো টাকাটা দিয়েছে, আংটির উপরে পড়েছে, আওয়াজ হয় না? এই 7 লাখ টাকা নষ্ট। কথা বুঝতে পারেন না আমার? টাকাটা যখনই দিয়েছে, টক করে আওয়াজ হয়েছে, 7 লাখ টাকা নষ্ট। ওর এখন ব্ল্যাঙ্ক, কোনো নেকি নাই। এখন ও চণ্ডীদাস, ওকে আবার বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যত হজ করে নেকি কামিয়েছিল, 40 বছর ইবাদত করে যে নেকি কামিয়েছিল, এই 5 টাকা দেওয়ার কারণে তার সব নেকি বাতিল। এর নাম হচ্ছে শিরক। কথাকে বোঝাতে পেরেছি? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমাকে যদি কেউ তাজা পুড়িয়ে মেরে ফেলে, গলাটাকে জবাই করে ফেলে দেয়, তারপরেও তোমাকে শিরক করতে হবে না। আল্লাহর জমিনে তুমি শহীদ হয়ে যাও, কিন্তু শিরক করা যাবে না। অথচ আপনার সন্তানরা ওই যে 16 তারিখ, 21 তারিখ, কত কত তারিখে গিয়ে শহীদ মিনারে ফুল চড়িয়ে দেয়, এরা শিরক করে, এরা কেউ মুসলমান নয়। এদেরকে তওবা করে ফিরে আসতে হবে। করেন, আপনি আমাকে পারলে গুলি করেন, আপনি শিরক করিয়ে নেন, আমি মরে যাব এই গোদাগাড়ির মাটির উপরে, তবু আমি শিরক করব না ইনশাআল্লাহুল আজিজ। এরকম নীতি হতে হবে মুসলমানের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে, মানে উনি শেষ, আর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সবারই একটাই দাওয়াত ছিল, যে কোনো মূল্যে মানুষকে শিরক থেকে দূরে রাখার জন্য, যে কোনো মূল্যে। আমি শুরুতে বলেছি, আপনি আল্লাহর জমিনে যত পাপ আছে করেন, তবে আমরাকে করতে বলছি না, করে ফেলেছেন, ক্ষমা পাবেন। শিরক এত বড় অন্যায়, ক্ষমা হবে না। একটা উদাহরণ দিই না আমি, খারাপ লাগে, তারপর আপনাকে বলছি, এখানে কোন পুরুষ আছেন? কোন পুরুষ?
বাড়িতে গিয়ে দেখছেন আপনার স্ত্রীর সাথে অন্য একজন পুরুষ মেলামেশা করছে, ওকে ছেড়ে দিবেন? কোন পুরুষ আছেন গো? আছেন? আমি যদি দেখি আমি জবাই করব। এখন আপনারা কি করবেন বলেন? ও কথা আর কি বলতে নাকি, তাই না? কেন, কি কারণে? আমি মোহরানা দিয়েছি মাত্র 5,002 টাকা, শাড়ি কিনে দিই, নাইটি কিনে দিই, চুড়িদার কিনে দিই, আর 3 বেলা একটু ভাত খেতে দিই। এটুকুর কারণে আমার স্ত্রীর সাথে অন্য কেউ যদি শয় বা খারাপ দৃশ্য থাকে আমি সহ্য করতে পারছি না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৈরি করেছে, অক্সিজেন দিয়েছে, সূর্যের আলো দেয়, সব কিছু ফ্রি দিয়েছে। সেই আল্লাহও যা পারে আর ওই বাবাও তাই পারে। এটা যদি কেউ মনে করে আল্লাহর বোধহয় খুব ভালো লাগে। আল্লাহ কি ভালো লাগবে? আপনি আমি যদি এই কারণে খুন করে ফেলে, জবাই করে দিই, আল্লাহ তাআলা কি করবেন আমাদের সাথে বুঝতে পারছেন? আপনি অনুমান কি করতে পারছেন? শিরক আল্লাহর জমিনে সবচেয়ে বড় মহা অন্যায়। কারণ ওই যে একটা গল্প রয়েছে, যদিচ এটা অনেকে হাদিস বলেছে, অনেকে বলেছে হাদিসের মধ্যে ত্রুটি রয়েছে, হাদিস হিসাবে ধরিয়েন না। আপনাকে উদাহরণ দেওয়ার জন্য আমি বলছি, একটু উদাহরণটা বোঝার চেষ্টা করেন। উদাহরণটা কি? 2 বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছিলেন, 2 বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছেন, এক মাজারের কাছে মানুষ চাইছে, ওই যে কি বলে, চাঁদা চাইছিল। তো চাঁদা চাইছিল, চাঁদা চাওয়ার সময় বলছে কিছু দিয়ে যান। বলছে দেখেন কিচ্ছু নেই, পকেটে কিচ্ছু নেই। তো বলছে একটা যদি মাছিও দরকার হয়, একটা মাছি মারেন তারপরে দেন, এই সাইড দিয়ে পার হওয়া যায় না। সে লোক দেখলে যদি না দিয়ে যায় মেরে ফেলতে পারে, একটা মাছি মেরে দান করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম